নমস্কার, আপনারা দেখছেন আর্টিস্ট মেন্স দ্য ফুড ডিকশনারি। আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। আজকে চলে এসেছি বাঙালির অতি প্রিয়, অতি মুখরোচক একটা রেসিপি নিয়ে, খাসির ঝোল। তো খাসির মাংস নিয়ে আসা হয়েছে। আমার কাছে রয়েছে আলু, টমেটো, আদা, গোটা রসুন। এদিকে গোটা রসুন বাটার জন্য রেখেছি, গোটা লঙ্কা, পেঁয়াজ। তো আজকে আমি খাসির ঝোল, বাঙালির খাসির ঝোল কিভাবে করব তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিও শুরু করছি। কড়াই গরম হয়েছে, কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে নেব। তো আমি খাসির মাংস আজকে রান্না করব, কিন্তু আমি সাধারণত খাসির মাংস রান্না করলে আমরা একটু পেঁপে বাটা দিই। তো আমি পেঁপে বাটা ছাড়াই আমি রান্না করব। দেখুন আমি কি করে করছি। 4টে শুকনো লঙ্কা রয়েছে, আমি শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে নিলাম। 2টো তেজপাতা দিয়ে নেবো। এবার আমি পেঁয়াজটা দিয়ে নেবো। তো আমি 500 গ্রাম খাসির মাংসে 3খানা বড় পেঁয়াজ নিয়েছি। 3টে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখতে পেলেন তেল খুব একটা বেশি দিলাম না। তো মিক্সারে আমি পেস্ট করব। 3টে টমেটো কুচি করে রেখেছি, 3টে টমেটোই দিয়ে দেবো। 8খানা কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেবো। তাতে গোটা রসুন রয়েছে, তো রসুনগুলো দিয়ে নেবো। পরিমাণ মতন আদা কেটে রেখেছিলাম, আদাটাও দিয়ে দেবো। মিক্সারে ভালো করে ঘুরিয়ে নেবো। পেঁয়াজটা যতটা পরিমাণে ভাজার দরকার ছিল ততটা ভাজা হয়ে গিয়েছে, স্যালো ফ্রাই হয়ে গিয়েছে। এরপর আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে বেশিক্ষণ ওয়েট করার দরকার নেই। মাংসগুলো আমি দিয়ে নিই। পরিমাণ মতন কাঁচা লঙ্কা, পরিমাণ মতন আদা আর রসুন, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। তো মশলাটা দেওয়ার পরে আমাকে একটু নুন দিতে হবে। দেবো পরিমাণ মতন হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ গরম মশলা গুঁড়ো, দেবো শেজওয়ান সস বা চাটনি 3 চামচ আমি দিয়ে নেবো। শেজওয়ান চাটনি দেওয়ার পরে একটা সুন্দর রং হবে, বুঝতে পারছেন। এর টেস্টটাকে আরো বর্ধক করবার জন্য আমি একটু চিলি টমেটো সস দেব। একটু চিলি সস দিলাম আর একটু টমেটো সস দিলাম। সুগার আলাদা করে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো যেহেতু এই সসগুলো দিলাম, সসের মধ্যে একটু মিষ্টি ভাব থাকে, সেটাতেই পরিমাণ মতো স্বাদ হয়ে যাবে। তো এটা কষাতে কষাতে আপনারা দেখতে পাচ্ছেন তেল কিন্তু সাইড দিয়ে, আমি খুব অল্প তেল ইউজ করেছি, তেল কিন্তু খুব সাইড দিয়ে বেরিয়ে চলে এসছে। আর একটুখানি ওয়েট করবো। 10 মিনিট আমি এটা ফুটিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন চারিদিকে
তেল বেরিয়ে এসছে। তো এরপর আমি এটাকে প্রেসার কুকারে দেবো। তো প্রেসার কুকারে কেন দেবো, কেন কি খাসির মাংস যদি ভালো করে সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে না, মানে পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে আমি আজকে রান্নাটায় আমি খাসির মাংস আমি পেঁপের মানে পেঁপে বাটা দিয়ে করলাম না বা পেঁপে দিয়ে করলাম না, তার কারণ হচ্ছে আমি মানে প্রেসার কুকারে এটাকে পুরো সেদ্ধ করে নেবো বলে। তো আমি কষিয়ে নিয়েছি, এরপর আমি প্রেসার কুকারে দেবো। মানে 5 থেকে 6টা সিটি আমি দেবো, আমার পুরো মানে রেসিপি ডান। তো প্রেসার কুকারে আমি দিয়ে নিয়েছি, এরপর আমি কড়াই দেওয়া জলটাই আমি দিয়ে নেবো, খুব অল্প, মানে খুব মানে বেশি দেওয়ার দরকার নেই, পরিমাণ বুঝে আমি জলটা দিয়ে দিলাম। যাতে মাংসগুলো ডুবে যায়, মাপটা বুঝে তারপরেই জলটা দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিই। সিটিটা পুরো বেরিয়ে যাচ্ছে এবং আমি আমার কাছে কিছুটা ধনেপাতা রয়েছে, সেটা আমি ইউজ করবো। ধনেপাতাটাকে আমি কুচি করে নিই, ততক্ষণে সিটিটা পুরোটা বেরিয়ে যায়, মানে এয়ার প্রেশারটা পুরোটা খালি হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাটন একদম রেডি। মাটন পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো। তো আর্টিসম্যানসের রান্নাঘরের খাসির ঝোল ভিডিও একদম তৈরি, খাসির ঝোল একদম পুরো তৈরি হয়ে গিয়েছে।